নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। অভিযোগ তারেক রহমানের ভেঙে চুরে শেষ হওয়া দেশ পুনর্গঠনের অঙ্গীকার। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা একটি দল। অভিযোগ জামাত আমিরের কেন্দ্রে মোবাইল ফোন না নেয়ার নির্দেশনা প্রত্যাহারের আলটিমেটাম 11 দলীয় ঐক্যের। প্রচারণার শেষ দিনে বিরামহীন ব্যস্ততা, নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা দেখছে বিএনপি। সহিংসতা হুমকির ঘটনায় উদ্বেগ জামাতের। নির্বাচনে অতীতের মতো ব্যবহৃত হবে না পুলিশ, নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ তৈরির ঘোষণা। সন্ত্রাসীরা চাপ তৈরি করলেও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করবে আনসার। এবং 10,000 টাকার বিনিময়ে হত্যা করতেন র্যাব কর্মকর্তারা। ট্রাইব্যুনালের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের অভিযোগে ডিজিএফআই এর বিলুপ্তি দাবি। সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গুপ্তরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের হাতে ভেঙে চুরে শেষ হওয়া দেশকে পুনর্গঠন করবে বিএনপি। রাজধানীতে নির্বাচনী জনসভায় তিনি বলেন, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবার জীবনমান উন্নয়ন করবে বিএনপি। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সারেহিনের রিপোর্ট। নির্বাচনের বাকি মাত্র 3 দিন। শেষ সময়ে প্রচারণা যেমন জমে উঠেছে, তেমনি ভোটারদের মধ্যেও বাড়ছে উচ্ছ্বাস। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও থেমে নেই গণসংযোগের ব্যস্ততায়। প্রচারণার শেষ দিন রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। নিজ আসন ঢাকা 17 এলাকার বনানীতে জনসভায় সিক্ত হন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায়। এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। তুলে ধরেন নারী, যুবক, তরুণ ও কৃষকদের জন্য নিজেদের পরিকল্পনা। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যা সমাধান সম্ভব। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকল ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন করেছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ তারা করতে পারবে না। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবে তার সরকার। এই মধ্যে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোতে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজ ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে। আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় কাটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বিভিন্ন স্থানে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কাজ করতে চান। নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা 10 আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। ইনশাআল্লাহ রবির সাথে আজকে আমিও আপনাদেরকে বলে যাচ্ছি যে ইনশাআল্লাহ এই ঢাকা 10 থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে, সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা 10-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে গুপ্তরা। যারা নকল ব্যালট সিল বানাতে গিয়ে ধরা পড়ছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এই নির্বাচন সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে।
নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানায় তাদের বিরুদ্ধে। যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআই নাম্বার চায়, এই সকল গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। দিনভর রাজধানীতে আরো বেশ কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভোট কেন্দ্রে মোবাইল না নেয়ার নির্দেশনা প্রত্যাহার না করলে কাল নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। অপরাধের বৈধতা দিতেই নির্বাচন কমিশন ইন্টারনেট বন্ধের মতো অন্ধকার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মোহাম্মদপুরে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি বলেন, ভোটে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে একটি পক্ষ। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকেই ব্যস্ত 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ। বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনকে। বলেন, 400 গজের মধ্যে মোবাইল নিতে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি পরিবর্তন না করলে মঙ্গলবার কমিশন ঘেরাও করা হবে। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো একই পথে হাঁটছে নির্বাচন কমিশন। ভয় পেয়ে চোরা পথে এগুলে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন জামাত আমির। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অপরাধ গোপন করা যায়, যাতে খুনকে বৈধতা দেওয়া যায়। আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। একটি পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামাত আমির। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। সভাপতির বক্তব্যে ঢাকা 13 আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচিত হলে মোহাম্মদপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করবেন তিনি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 10% নীতি সুদহার অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের। IMF এর সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, জানালেন গভর্নর। গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও DGFI বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। বলেন, বিচার বহির্ভূত হত্যার পর সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তা 10,000 টাকা পেতেন বলে জেনেছেন তিনি। 18 ফেব্রুয়ারি ইকবাল করিম ভূঁইয়া জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সব শর্ত বাংলাদেশ পূরণ করেছে। দেশের বাইরের খবর, জাপানের আগাম নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। 465 আসনের প্রতিনিধি পরিষদে তাকাইচি নেতৃত্বাধীন LDP জোট পায় 352টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
লা লিগায় ভ্যালেন্সিয়াকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে লিড পেতে চেষ্টা চালায় দুদল। কারেরাসের প্রচেষ্টায় 66 মিনিটে লিড নেয় মাদ্রিদিস্তারা। ম্যাচের যোগ করার সময় লিড দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনা। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।